তো হ্যালো বন্ধুরা, আমি ঘরে এসেছি সবে সবে এক্ষুনি আমি বাইরে দিয়ে ঘরে এসেছি। তো ঘরের মধ্যে দেখে একটা ভালো একটা জিনিস দেখলাম, তো দেখে আমি খুব এক্সাইটেড, মনের মধ্যে খুব আনন্দিত পাচ্ছি। তো আমি বলবো না, তো দেখুন জিনিসটা। এই দেখুন, আমি ঘরের ভিতরে এসেছি, দেখি একটা মাছরাঙা পাখি। তো আমার এই জানালাটা খোলা ছিল, তো ও ঢুকে পড়েছে কীভাবে। এই দেখুন, ও বেরোনোর চেষ্টা করছে, তো আমি ওকে বেরোতে দেবো না এখন। তো আমি ওকে কিছু করবো না। তো এই আমার দরজার সে কষ্ট পাচ্ছে অনেক, বাট আমি ওকে বেরোতে দেবো না। হলে দেখো, আমার রুমের বালিশটা আমি এখানে দিয়ে দিয়েছি, দেখুন। ওই এই যে বসে আছে, তো আমার ধরতেও ভয় লাগছে, কারণ ওর ঠোঁটটা অনেক বড়, কামড়ে দেবে। ও ধরবো ওকে আমি, কারণ সব আমি জানালা মালা সব বন্ধ করে দিয়েছি। আমার বেডটাও একটু এদিক ওদিক হয়ে আছে, তো ওটার জন্যই তো আমি এক্ষুনি উঠলাম বেডের মধ্যে। তো চলো পাখিটাকে ধরবো, দাঁড়াও এগুলো আগে ঠিক করে নিই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার জানলা একটু ফাঁক আছে, দরজার ফাঁক থেকে যেখান থেকে পালাম। আমি প্রচণ্ড ডাকাডাকি করছে, দেখি। এই দেখো, দেখো, এই দেখো, আমি ধরার চেষ্টা করছি, কিন্তু ওখানে যেতে পারছি না। ও কিন্তু অনেক কষ্ট পাচ্ছে, বসে আছে। আমি গামছাটা ওকে ফেলে দেবো গায়ে ভাবছি, মোটেই পাচ্ছি না। এই দেখো, এই দেখো, বসে আছে। ভাই এরকমভাবে বসে থাক আমার বেডের মধ্যে, মনে হচ্ছে না পোষা পাখি, কিন্তু না, এটা হচ্ছে মাছরাঙা পাখি। ওর পায়ে মনে হচ্ছে সম্ভবত কিছু একটা ব্যান্ড হয়েছে, মানে আটকে গিয়েছে। তারাও একটা সেলফি তোলারও চেষ্টা করবে এর সঙ্গে। উপরের দিকে ফাঁক আছে, গামছাটা চাপা দিই, ব্যাস। এই দেখুন, ও কামড়াচ্ছে। ভয় লাগছে, দাঁড়াও দেখি ঠোঁটটা কোথায়। কিছু করবো না ভাই তোকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধরে ফেলেছি। এই দেখো, এই দেখো, ধরে ফেলেছি ভাই, অনেক কষ্টের পরে। ওফ, তো অনেক সুন্দর লাগছে অনুভূতিটা, কিন্তু আমি ভাবিনি যে ঘরে এসে এমন একটা জিনিস দেখবো। তো পাখিটাকে ধরেই ফেললাম। তো ঢুকেছিল এই আমার জানলা দিয়ে, ওর ঢোকার পরে বাড়ি থেকে এসে দেখলাম ও উঠছে সামনে। তো তারপরে ওকে জানলা ফালা বন্ধ করে দিলাম, দিয়ে তারপরে গামছা চাপা দিয়ে ধরলাম, তো আপনাদেরকে দেখালাম। তো বসে থাকতে চাই যদি থাকুক, কিন্তু ওড়ার চেষ্টা করছে। এই দেখো ভাই, কী হলো তোর? সুটটা দেখে ভয় লাগছে, গায়ের কালারটা দেখেছো কত সুন্দর। এই দেখো, এটা হচ্ছে মাছরাঙা পাখি। মাছরাঙা পাখি তো অনেক রাতে আমার বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, তো আমি এই মাছরাঙা পাখিকে ধরে এখন ব্লগ বানাচ্ছি। তো এই দেখো, পাখিটা কিন্তু ছোটো না, বড়ো পাখি। অনেকক্ষণ ধরে একে ধরে রাখলাম, তো আমার কাছে রেখে দিয়েছিলাম। তো এই কারণে ছাড়িনি, আবার ছাড়তাম। তো এই আমার এখানে যে মানে দেয়াল আছে, তারপরে যে বেডের যে খাটের যে ইয়েগুলো আছে, তো ওখানে বারবার গিয়ে ধাক্কা মারছে। তো যদি ওর মাথায় ফাথায় লেগে যায়, তো ওই জন্য ওকে আমি ছাড়িনি। দেখো এখন ও হাতের মধ্যে আছে, তো আমি ছাড়তে চাইছি না, ভালো লাগছে। দাদা তোকে ছেড়ে দেবো, তো রাখবো না তোকে। তুই যেমন ওড়া পাখি, উড়তেই থাকবি, তো ভালো থাকবি। ছেড়ে দেবো, দেখে নে,
দাঁড়াও, আমার জানলা ফানলা পুরো ওপেন করে দেবো, দিলেও একা একা উড়ে যাবে। ওই যাস না, দাঁড়া। তো চলো, ভালো থাকিস। তো আমি একটা জানলা পুরো ওপেন করে দিয়েছি, এই দেখো একটা জানলা পুরো ওপেন করে দিয়েছি। তো এর ছেড়ে দেবো। তো চল যা, এই লাস্ট, বাই বাই, টাটা, গুড বাই, ভালো থেকো। ও যাচ্ছে না, কী হলো, যাবি না? সেই লাগছে, অপেক্ষা করে দেখি ও কতক্ষণ অপেক্ষা করে। অপেক্ষা করতেই থাকবো, ও যেতে থাকে নাকি দেখবো। ভিডিওটা যত বড়ই হয় হবে, তো ওর জন্য আমি অপেক্ষা করব, দেখি ও যায় কি না। তোর জন্য পুরো দরজাটা পুরো খোলা আছে, তোর কাছে দরজা আর আমার কাছে জানালা। চল, টাটা, টাটা, টাটা। যাবি না? যা, ভালো থাকবি। চল, যেতেই চাইছে না ভাই, চল কাছ থেকে দেখাই। বসে আছে, আমি জানালাটা কিন্তু ওপেন করে দিয়েছি একদম, কিন্তু ভালোই উঠতে পারে। এতক্ষণ উঠছিল, এখন উঠছে না কেন বুঝতে পারছি না। আগের ভিডিওতে দেখেছো, আগে একটু তো উঠছিল, তো এখন উঠতেই চাইছে না। চল চা, চলো, চলে গেল।